যাকে দেখছেন তিনি কালাম সাহেব। খুব সাদা মনের একজন মানুষ। প্রতিদিন বাইকে করে ছেলেকে পৌঁছে দেন কলেজে। তবে ছেলে কিন্তু খুবই স্মার্ট। কিরে তোর হলো? হ্যাঁ বাবা। এত সময় লাগে? চল চল তাড়াতাড়ি চল। বাবা আমার একটা কথা ছিল। কি কথা? বাবা প্রতিবারই তো আমরা বাঘে কোরবানি দিই, তো এবারকে ভাবছিলাম যে আমরা একা কোরবানি দিব। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি করা যায়। আরে মামা এবার তো আমরা বর্ডার ক্রস করে গরু আনতাছি। আরে কস কি মামা, আমরা তো প্রায় 1 লাখ টাকা গরু কুরবানি দিব। আর আমার বাবা তো এলাকা সব থেকে বড় গরু কুরবানি দিব। মামা দেখ পূজা হাসান আইতাছে। দাঁড়া দাঁড়া মামা, ওর সাথে আজকে একটু মজা নিব। ওই হাসান, ওই এদিকে আয়। দূর বেটা ওরা ডাক দিলি কে? ওরা তো প্রতি বছরই ভাগে কুরবানি দেয়। কি বলিস? কস কি সত্যি? শোন, এবার আমরা ভাগে নয় একাই কোরবানি দেবো এবং বড় গরু আনবো। কালকে যাবো হাটে গরু কিনতে। কি বলে একেবারে কি বলে মামা? চলো বেরে দিয়ে এলো ভাগে কুরবানি। কি কয়? এক মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। হাসানের বাবা ছোট একটি ব্যবসা করে। স্বাভাবিকভাবে হাসানরা ভাগে কুরবানি দেয়, কিন্তু এবার হাসান মর্জি করলো তারা একলা বড় গরু কুরবানি দিবে। হাসানের বাবাও রাজি হয়। আমাদের এই হাট সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের এই হাট সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাপারী ভাইদের জানাইতেছি যে গরু কেনার পর অবশ্যই 1 নং কাউন্টারে এসে খাতায় লেখাবেন। ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে গরু কেনার পর অবশ্যই 1 নং কাউন্টারে এসে খাতায় নাম লেখাবেন। বাবা বাবা চলো ওইদিকে যাই। কোনটা? ওইদিকে? হ্যাঁ, চলো ওইদিকেই চলো তাহলে। আমাদের এই হাট সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের এই হাট সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তিনটা সব গরু কিনতে আসছেন রে? গরু তো কিনতে আসি, দেখো তো তোমার কোন গরুটা পছন্দ হয়। এই গরুটাই ভালো বাবা। এইটা? জানবে সব এই হাটে আমার গরু ইশারা। গরু তো সেরা, কিন্তু দাম কত? বেশাব যদি নেন তাহলে 1.5 লক্ষ টাকা দিবেন। না না, 1.5 লক্ষ টাকা অনেক বেশি হয়ে যায়। বিক্রি করবেন কত সেটা বলেন। বেশাব যদি নেন দামাদামি বেশি করুন না, একবারে 10,000 টাকা কম দিবেন, 1,40,000 টাকা দিবেন। না না না, দামটা অনেক বেশি হয়ে যায়। আমি এসবের থেকে আমার টান যাবো না, দেখেন। তাহলে আমরা তো আজকে এত টাকা নিয়ে আসি নাই, তাহলে আমরা কি কালকে আসি? তাহলে তুমি দেখো এটা যখন তোমার চয়েস হয়েছে। টাকা নাই তো গরু কিনতে আসছো কেন? তুমি জানো আমার বন্ধুর বাবারা কত টাকা দিয়ে গরু কিনতেছে? ওদের সামনে আমি তোমার এত অল্প টাকার গরু নিয়ে কি মুখ দেখাবো? আমি কি বলবো যে আমার বাবা এত কম টাকা দিয়ে গরু কিনছে? তুমি থাকো তোমার গরু নিয়ে, আমি চাই। মিয়া সাহেব যে টাকা নিয়েছে এই টাকা দিয়ে গরু পাইবেন না তো। আপনি এক কাম করেন, ওই যেদিকে ছোট ছোট গরু আছে ওটি আর মিয়া সাহেব দেখি তাহলে।
চল হাটে যাই। টাকা নাই এসে হাটে যাই। তুই যে গরুটা পছন্দ করছ সেই গরুটাই কিনে দিব। সত্যি বাবা, তুমি আমার ওই গরুটাই কিনে দিবা? হ্যাঁ সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, চলো সত্যি। ভাই। বাবা, আমাদের বাইকটা কই? আমাদের বাইকটা কই বাবা? বাইকটা আমি বিক্রি করে দিয়েছি। কেন? তোর পছন্দের গরুটা কেনার জন্য টাকা কম ছিল, এই কারণে আমি বিক্রি করে দিয়েছি। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা আমার মাফ করে দেবো বাবা। আমি না বুঝে বাবা তোমার অনেক কষ্ট দিচ্ছি বাবা। বাবা আমার মাফ করে দেবো। হাসান তার ভুল বুঝতে পারে যে মধ্যবিত্ত পরিবারের চাহিদা এবং স্বপ্ন অনেক থাকে, কিন্তু সেগুলো পূরণ হয় না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, মধ্যবিত্ত পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে, যেই স্বপ্নগুলো সবসময় বাস্তবায়িত হয় না। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা চায় তাদের আনন্দ উল্লাসগুলো মেটাতে, কিন্তু এগুলি ট্যাকেল দিতে মা বাপের যে কতখানি কষ্ট হয় তা আমরা এই শর্ট ফিল্মের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।